আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রত্যেকটা স্ত্রীর বড় একটা আশা থাকে যে আমার স্বামী আমাকে একটা বড় উপহার দেবে। এটা প্রত্যেকটা স্ত্রীরই আশা থাকে। আশা করাটাই স্বাভাবিক। তার স্বামীর কাছে বড় একটা উপহার আশা করবে, এটি স্বাভাবিক। অস্বাভাবিক কিছু না, এটা করতেই পারে। তাদের ইচ্ছাটা কি? যে আমাকে খুব দামি একটা উপহার দিবে। খুব দামি। সেটা হচ্ছে হাতের একটা আংটি, না হয় একটা গলার চেন, না হয় কানের একটা দুল। এটাই মানে স্বর্ণালঙ্কারের মধ্যে ভালো একটা উপহার দিবে। এটা ম্যাক্সিমাম স্ত্রীর এটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে যে আমার স্বামী কোনো না কোনো অকেশনে আমাকে এরকম বড় একটা উপহার দিবে। এক ভাই, একটা গল্প শুনলাম আমি, চেষ্টা গল্প যে উম, তার স্ত্রী তার বিবাহ বার্ষিকীতে একটা উপহার চেয়েছে, গলার চেন উপহার চেয়েছে বিবাহ বার্ষিকীতে। সেই চেনটা বানাতে কমপক্ষে 40,000 থেকে 50,000 টাকা লাগবে। এই 50,000 টাকার মধ্যে তার স্ত্রী বিবাহবার্ষিকীতে একটা উপহার চেয়েছে, গলার চেন। আচ্ছা, এই জায়গায় যে স্বামীটা উপহার দিবে তার ওই 50,000 টাকা দিয়ে একবারে চেন দেওয়ার সামর্থ্য নাই। সে কি করবে তখন? সে কি করবে? ঋণ করে উপহার দিবে? আবার দেখা যায় যে ঠিকমতো উপহার যদি না দেয়, কোনো স্বামী যদি তার স্ত্রীকে কোনো অকেশনে যদি ঠিকমতো উপহার না দেয়, তার সাথে অনেক খারাপ ব্যবহার করে, অনেক রকম মানে অশান্তি তৈরি করে, অশান্তির সৃষ্টি করে, এরকম অনেক বউ আছে। আচ্ছা, প্রত্যেকটা স্ত্রীর তার স্বামীর কাছে উপহার চাওয়ার আগে তার একটা চিন্তা করা উচিত, না আমার স্বামীর কতটুক সামর্থ্য আছে আমাকে উপহার দেওয়ার, মানে আমার যে পরিমাণ ইচ্ছা আকাঙ্ক্ষা, আমার যা চাওয়ার ইচ্ছা এটা দেওয়ার মতো তার কতটুক সামর্থ্য আছে, এটা প্রত্যেকটা স্ত্রীর আগে আহ, ভাবা উচিত বা চিন্তা করা উচিত। আমি যদি এটা চাই সে এটা দিতে পারবে কিনা, আমি যদি এই একটা আংটি চাই সেটা আমাকে দিতে পারবে কিনা, তার ইনকাম কত, তার ইনকাম সোর্স কেমন, এটাকে চিন্তা করা উচিত। আরেকটা বিষয় হচ্ছে, প্রত্যেকটা স্ত্রী তার কাছে এরকম আহ, সোনা দানা, এরকম স্বর্ণালঙ্কারের মধ্যে বড় কোনো উপহার চায়। আমি মনে করি যেটা আসলে উপহার, ছোট হোক বা বড় হোক, একটা উপহার, একটা 100 টাকা দিয়ে একটা কিছু কিনে দিল সেটা উপহার, আবার 1,00,000 টাকা দিয়ে কোনো কিছু কিনে কিনে দিল সেটা উপহার। এক ভাই তার স্ত্রীকে তাদের বিবাহ বার্ষিকীতে একটা কোরআন শরীফ আর একটা হাদিসের বই উপহার দিয়েছে। তার স্ত্রীকে তার স্ত্রীকে একটা কোরআন শরীফ, একটা হাদিসের বই উপহার দিয়েছে তাদের প্রথম বিবাহ বার্ষিকীতে। তাদের স্ত্রীর গালে ওঠে নাই, গালে ওঠে নাই, পছন্দ হয় নাই। একটা কোরআন শরীফ, একটা হাদিসের বই, এটা কোনো উপহার? এটা কোনো উপহারের মধ্যে পড়ে? এটা কোনো উপহার? তার কাছে খুবই নিম্নমানের উপহার। তার কাছে খুবই নিম্নমানের উপহার একটা কোরআন শরীফ, একটা হাদিসের বই, এই দুইটা জিনিস তার স্বামী তাকে উপহার দিয়েছে তার স্ত্রীকে প্রথম বিবাহ বার্ষিকীতে। তার গালে ওঠে নাই, তার পছন্দ হয় নাই। এখন কি করার আছে? পুরুষ জাতির এখন কি করার আছে? প্রত্যেকটা স্ত্রী বা ম্যাক্সিমাম স্ত্রী তাদের কোনো অকেশনে তাদের উপহার এর ইচ্ছা থাকে বড় কোনো কিছু, অনেক বড় কোনো কিছু, অনেক নামি দামি একটা জিনিস তাকে উপহার দিতে হবে। এটা ম্যাক্সিমাম স্ত্রীর উপর মানে ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে। আর যারা বড়লোক, যাদের অনেক টাকা পয়সা, প্রচুর টাকা পয়সা, তারা দেয়, তারা গাড়ি বাড়ি বিশাল আকারের একটা কিছু উপহার দেয়। আমি সেদিকে না যাই। মধ্যবিত্ত, মধ্যবিত্ত যারা আছে, আমি এদিকটাই থাকি। আর তাদের হিসাব বাদ। তাদের তো টাকা পয়সার অভাব নেই, যা মন চায় তা দিতে পারে। কিন্তু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যে লোকজন আছে বা এই শ্রেণীর মধ্যে যে স্ত্রীগুলো আছে, তাদের স্বামীর কাছে তার যে বড় রকমের একটা উপহার আশা করে,
এটা করার আগে তার চিন্তা করা উচিত তার স্বামীর সামর্থ্য কতটুকু, তার ইনকাম সোর্স কেমন, সে কতটুকু ইনকাম করে, কি পরিমাণে ইনকাম করে, এটা চিন্তা করে ভেবে এটাই করা উচিত, চাওয়া উচিত। উপহার 1 টাকা দিয়ে একটা জিনিস কিনে দিল উপহার, 1 লাখ টাকা দিয়ে জিনিস কিনে দিল একটা উপহার, দুটো উপহার সমান উপহার। আর যে ভাইটা তার স্ত্রীকে একটা কোরআন শরীফ একটা হাদিসের বই দিয়েছিল তাদের প্রথম বিবাহ বার্ষিকীতে, তার স্ত্রীর সেটা ভালো লাগে নাই, ভালো লাগে নাই। এখন কি বলবেন, কি করবেন? অনেক দামি উপহার দিবেন, অনেক দামি উপহার দিবেন, কি করে দিবেন? লোন করে দিবেন, ধার কর্জ করে আপনি আপনার স্ত্রীকে বড় কোনো উপহার দিবেন, সেটা দিয়ে আপনার স্ত্রীকে খুশি করবেন? আপনার স্ত্রী তো খুশি হবে না। অল্প টাকার মধ্যে একটা গিফট দিবেন, সে তো খুশি হবে না, কি করবেন? পুরুষ জাতির কি করার আছে? পুরুষ জাতির কি করার আছে? বউদের বড় একটা উপহার দেওয়ার ক্ষেত্রে এত বড় একটা ঝুঁকি নিতে হবে, বা এ টাকা রোজগার করতে হবে, বা টাকা ধার করে দিতে হবে? এদিকটায় প্রত্যেকটা স্ত্রী মাইন্ড সেট আপ করা উচিত, আমি যে উপহারটা চাবো সেই উপহার দেওয়ার মতো তার সামর্থ্য আছে কিনা। তার যতটুকু সামর্থ্য আছে ঠিক ততটুকুর মধ্যে আমি একটা উপহার চাইতে পারি, ঠিক সামর্থ্য অনুযায়ী তার কাছে আমি উপহার চাইতে পারি। এটাই হওয়া উচিত, এটাই করা উচিত। ধন্যবাদ সবাইকে।